এবার আবহাওয়ার ভোল বদল। প্রচণ্ড গরমের পর সোমবার থেকে কিছুটা বদল হয়েছে আবহাওয়ার। সোমবার ঈদের ভোরে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27 ডিগ্রির ওপরে, যা স্বাভাবিকের থেকে প্রায় 3 ডিগ্রির কাছাকাছি বেশি। তবে বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে নেই। কয়েকদিন ধরে রীতিমতো অস্বস্তি বাড়ছিল। একাধিক জেলায় তাপপ্রবাহের সতর্কতাও জারি করা হয়েছিল। এবার আবহাওয়ার ভোল বদল। বাতাসে বাড়বে জলীয় বাষ্পের পরিমাণ। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী 48 ঘন্টায় তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমবে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রামে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। হাওয়া অফিস সূত্রে খবর এমনটাই। এদিন বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প প্রবেশ করতে পারে, তাই স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে আঞ্চলিকভাবে বৃষ্টি হতে পারে এই জেলাগুলিতে আগামী 4 তারিখ। অন্যদিকে 5 তারিখও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটা জেলায়। উত্তরবঙ্গের ক্ষেত্রে আবহাওয়া একটু অন্যরকম থাকবে, তাপমাত্রা কিছুটা বাড়বে। অস্বস্তিকর আবহাওয়া থাকবে মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর। মার্চের প্রথম কটা দিন ছেড়ে অস্বস্তি সূচক লাফিয়ে লাফিয়ে বেড়েছে। এবার কি তবে আবহাওয়ার ভোল বদল? প্রচণ্ড গরমের পর সোমবার থেকে কিছুটা বদল হয়েছে আবহাওয়ার। সোমবার ঈদের সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27 ডিগ্রির সামান্য উপরে, যা স্বাভাবিকের থেকে প্রায় 3 ডিগ্রির কাছাকাছি বেশি। তবে বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে আর নেই। গত কয়েকদিন ধরে রীতিমতো অস্বস্তি বাড়ছিল। একাধিক জেলায় তাপপ্রবাহের সতর্কতাও জারি করা হয়েছিল, বিশেষত পশ্চিমের জেলাগুলিতে। পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম এই জায়গাগুলোতে অসহ্য গরম এখনই। বেলা গড়ালেই রোদের প্রকোপ এতটাই বেড়ে যাচ্ছিল যে বাইরে বেরোনো দায়। তবে এবার জানা যাচ্ছে যে আবহাওয়ার ভোল বদল হচ্ছে। বাতাসে বাড়বে জলীয় বাষ্পের পরিমাণ। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী 48 ঘন্টায় তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত কমবে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রামে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। হাওয়া অফিস সূত্রে এটাই খবর। এদিন বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প প্রবেশ করতে পারে, তাই স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে আঞ্চলিকভাবে বৃষ্টি হতে পারে এই জেলাগুলিতে আগামী 4 তারিখ। অন্যদিকে 5 তারিখও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটা জেলায়। উত্তরবঙ্গের ক্ষেত্রে আবহাওয়া একটু অন্যরকম থাকবে, তাপমাত্রা কিছুটা বাড়বে। অস্বস্তিকর আবহাওয়া থাকবে মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। এবারে একেবারে আবহাওয়ার ভোল বদল বলা যেতে পারে। প্রচণ্ড গরমের পর সোমবার থেকে কিছুটা বদল হয়েছে আবহাওয়ার। সোমবার ঈদের ভোরে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27 ডিগ্রির সামান্য উপরে, যা স্বাভাবিকের থেকে প্রায় 3 ডিগ্রির কাছাকাছি বেশি। তবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। কয়েকদিন ধরে রীতিমতো অস্বস্তি বাড়ছিল। একাধিক জেলায় তাপপ্রবাহের সতর্কতাও জারি করা হয়েছিল। এবার আবহাওয়ার ভোল বদল। বাতাসে বাড়বে জলীয় বাষ্পের পরিমাণ। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী 48 ঘন্টায় তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমবে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রামে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। হাওয়া অফিস সূত্রে খবর এটাই। এদিন বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প প্রবেশ করতে পারে, তাই স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে আঞ্চলিকভাবে বৃষ্টি হতে পারে এই জেলাগুলিতে আগামী 4 তারিখ। অন্যদিকে 5 তারিখও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটা জেলায়। উত্তরবঙ্গের ক্ষেত্রে আবহাওয়া একটু অন্যরকম থাকবে, তাপমাত্রা কিছুটা বাড়বে। অস্বস্তিকর আবহাওয়া থাকবে মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর। গ্রীষ্মের এখনো আসেনি। এই বসন্তের শেষ লগ্নে যেভাবে দাপট দেখাচ্ছে সূর্য ও সূর্যের প্রখর রশ্মি, একেবারে চাঁদি ফাটা গরম বলা যেতে পারে। তবে সোমবার থেকে তাপমাত্রার খানিকটা ভোল বদল হয়েছে বলা যেতে পারে। ঈদের সকালে তাপমাত্রা অন্যান্য দিনের থেকে একটু কম ছিল। আগামী কয়েকদিনে তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। 5 তারিখ বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটা জেলায় এবং একই সঙ্গে 4 তারিখও বৃষ্টি হতে পারে, অর্থাৎ 4-5 সামান্য বৃষ্টি হতে পারে কয়েকটা জায়গাতে, সেই পূর্বাভাসও দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে যা পরিস্থিতি, তাতে কিন্তু বলা যায় যে বাকি গ্রীষ্মে তাপমাত্রা যে কোথায় গিয়ে ঠেকবে
সেটা সত্যিই চিন্তার বিষয়। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।